সম্মানিত দর্শক, বিসমিল্লাহ কৃষি টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। দর্শক, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। দর্শক, আজকে আলোচনা করব পান চাষ সম্পর্কে। দর্শক, পান চাষে বিভিন্ন টাইপের রোগবালাই হয়ে থাকে। সেই রোগবালাই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব এবং তার সমাধান দেব, এবং আলোচনা করব পান কীভাবে বড় করতে হয় এবং পানে কীভাবে কালার আনতে হয়। দর্শক, আরও আলোচনা করব পান চাষে রোগবালাই বেশি দেখা দেয় কোন সময়ে, এবং আরও আলোচনা করব পান চাষে যে পোকামাকড় দেখা দেয় তারও সমাধানের। দর্শক, যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, যারা পানকে ভালোবাসেন এবং পান খাইতে ভালোবাসেন এবং যারা পান চাষি, সবাইকে অনুরোধ করব আমার ভিডিওটা শেয়ার করে দিবেন এবং কে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখতেছেন সেটা কমেন্টে জানাবেন। দর্শক, চলুন আমরা মূল আলোচনার দিকে চলে যাই। দর্শক, পান চাষে মূলত যে রোগটা হয়ে থাকে শিকড় পচন। শিকড়ে দেখবেন বর্ষা টাইমে অতিরিক্ত বৃষ্টি হলে ওই বৃষ্টির সময় শিকড়ে পাউডার মিল্ক হয়ে শিকড়ে পচন লেগে গাছটা গোড়া থেকে পচে গলে পুরো গাছটাই মরে যায়। এই সমস্যা থেকে চাষিরা বের হতে পারেই না, এর সমাধান খুঁজে পায় না। দর্শক, এবং আরও যে রোগবালাইগুলো হয়ে থাকে, যেমন বিভিন্ন টাইপের পোকামাকড় আসে দর্শক খেতে। সে হলো কি রস শোষণকারী পোকা, মাকড়সা এবং কাটই পোকা, এবং দর্শক লেদা পোকা, এবং কি দর্শক ইত্যাদিতে অনেক টাইপের পোকা টোকা আসে থাকে। এবং এই পোকের সঙ্গে দর্শক আরেকটা সমস্যা দেখা দেয় ব্যাকটেরিয়া রোগ, ভাইরাস রোগ। সেটা কেমন? ব্যাকটেরিয়া ভাইরাস রোগ হলে দেখবেন পানের পাতাগুলো হলদে বরণ হয়ে পাতাগুলো ছিট পড়ে যায়, দাগায় দাগায় হলুদ হলুদ হয়ে যায়। ভিতর থেকে মনে হয় পাতাগুলোর উপর দিয়ে এক ধরনের দাগ হয়ে যায়। এবং পাশাপাশি যে এই রোগটা দেখা দেয়, যেটা আমি দেখাচ্ছি, দেখুন পাতাটা ধরে পাতাগুলো মুড়িয়ে যায়, পাতাগুলো আকৃতি খারাপ হয়ে যায় এবং কি পাতাগুলো ছোট হয়ে যায় এবং পাতায় ছিট দাগ থাকে এবং পাতাগুলো ফুলে ফুলে ওঠে। দর্শক, এই সমস্যাগুলো তৈরি হয় অতিরিক্ত টেম্পারেচার হইলে এবং কি অতিরিক্ত বৃষ্টি হইলে। দর্শক, যে কোনো ফসল চাষাবাদে আবহাওয়ার সাথে যদি শুট না হয় সেই সমস্ত ক্ষেতে রোগবালাই একটু বেশি হয়। তাহলে দর্শক, রোগ থাকলে রোগের সমাধান আছে। সমাধানের জন্য আপনারা সঠিক কী ওষুধ প্রয়োগ করবেন সেটা নিয়ে আজকের আলোচনা। দর্শক, চলুন আমরা তাহলে সর্বপ্রথম এই যে রোগগুলো আলোচনা করলাম এটার সমাধান দিয়ে দিই। এটার সমাধান হলো দর্শক, আমরা এখানে সকল রোগের জন্যে পোকাবাদে ব্যবহার করব কপার ব্লু গোল্ডাজিম। দর্শক, আমি আবারও বলি, সকল রোগের সমাধানের জন্য আমরা ব্যবহার করব কপার ব্লু গোল্ডাজিম। আমরা স্ক্রিনে ছবি দিয়ে দিলাম, দেখুন। পাশাপাশি দর্শক, আমরা এর পরের বার ব্যবহার করব পোটেন এবং গোল্ডাজিম। এটা আমরা শিকড়ের দিকে ব্যবহার করব, আর আগেরটা আমরা পাতা এবং শিকড় সব জায়গায় ব্যবহার করব। দর্শক, এরপরে আমরা এর সঙ্গে কম্বিনেশন করে কিন্তু পোকের ওষুধ ব্যবহার করব। সেটা হলো আমরা দেব থিমেট। আমরা স্ক্রিনের ছবি দিয়ে দিচ্ছি থিমেট, এবং এর সঙ্গে দিয়ে দেবো আমরা লিভা। থিমেট আর লিভা একসঙ্গে দিলে সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। দর্শক, কপার ব্লু গোল্ডাজিম, থিমেট, লেভা, আমরা চারটে ওষুধ কিন্তু একসঙ্গেই স্প্রে করব, এবং এর পরিমাণ যেটা সেটা কিন্তু আমরা যে দোকান থেকে ক্রয় করব সেখান থেকে সঠিকভাবে জেনে নেব, এবং আমাদের কাছ থেকে কমেন্টেও জানতে পারবেন, ফোন করেও জানতে পারবেন। পান চাষি সচেতনভাবে পান চাষাবাদ করলে তার ক্ষেতে অনেক লাভবান। আর যদি সচেতনভাবে পান চাষ না করতে পারে তাহলে পান খেতে যদি একবার মায়ের খায় তার অবস্থা খুব খারাপ হয়ে যায়। এটা যারা পান চাষি তারা আপনারা জানেন। দর্শক, আমি আরেকটা মেসেজ আপনাদেরকে দেব। পান চাষে দ্রুত পাতা বড় হওয়ার জন্যে, গাছ বড় হওয়ার জন্যে
এবং গাছের পাতায় মানে পানে কালার আসার জন্যে কী ব্যবহার করবেন? এর জন্য ব্যবহার করবেন গ্রিন লিপ ও চিলচিলেটের জিঙ্ক। গ্রিন লিপ 1 গ্রামের পাতা এবং চিলচিলেটের জিঙ্ক এই দুটো একসঙ্গে পানে 15 দিন পর পর স্প্রে করে দিবেন। তাহলে পানের পাতাগুলো টান হবে এবং পানগুলো অধিক আসবে এবং তাড়াতাড়ি লতা বলবে এবং গাছে কালার আসবে, পাতায়ও কালার আসবে। দর্শক, আপনারা জানতে পারলেন আজকে পান চাষ সম্পর্কে। আমরা ভিডিওটা লং করব না, এখানেই শেষ করব। আপনাদের সুস্থতা কামনা করে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।